তার অ্যান্সারটা নিয়ে আমি আলোচনা করছি। তা এখানে যেটা আছে যে কোশ্চেনটা ছিল যে অ্যাসোসিয়েটেড মানে কোয়াড্রেটিক ফর্মটা এ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কী ছিল ওটা সি ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার, এই একটা কোয়াড্রেটিক ফর্ম ছিল। তাহলে এটাকে আমরা অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স এইভাবে সাজাতে পারি। আমি আগেও বলেছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্টগুলো ডায়াগোনাল বরাবর হবে, আর বাকি যে 2xy মানে এখানে x1 x2 যে পার্টটা সেগুলো xy তাহলে এইভাবে বসে যাবে। এটা 2 দিয়ে এটা এখানে বি হবে, বি এটা বি হবে। বেশ, এবার আমরা কি করব যে আমরা কি বলেছিলাম যে অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা বানিয়ে নিলাম। এবার এখানে বলা ছিল যে কিউ ইজ পজিটিভ ডেফিনাইট হবে ইফ দ্য প্রিন্সিপাল এলিমেন্ট, হ্যাঁ প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট অলওয়েজ কী হবে গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ এ আর সি পজিটিভ হতে হবে। বেশ, এবার আমি বলেছিলাম যে পজিটিভ ডেফিনেট হয়ে যাবে মানে আলটিমেট কি ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান জিরো হতে হবে, কারণ ডিটারমিনেন্ট গ্রেটার দ্যান জিরো না হলে কিন্তু পজিটিভ ডেফিনাইট হয় না এই কন্ডিশনটার ক্ষেত্রে। আর কি বলেছিলাম যে আইগেন ভ্যালুগুলো কি আর অল পজিটিভ, মানে নেগেটিভ হবে না বা জিরো হবে না, তাহলে সেই কন্ডিশন অনুযায়ী ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদের এখানে জিরো হতে হবে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু কি এসি মাইনাস অফ বিস কী হয়ে যাচ্ছে এসি মাইনাস বি স্কোয়ার বাই 4, তাহলে এটা গ্রেটার দ্যান জিরো। তাহলে 4ac মাইনাস বি স্কোয়ার ক্যালকুলেশন করলাম গ্রেটার দ্যান জিরো, তাহলে বি স্কোয়ার এটা একটা লাইন লিখি, তাহলে 4ac গ্রেটার দ্যান বি স্কোয়ার, হ্যাঁ তাহলে আলটিমেট কি লিখতে পারি বি স্কোয়ার লেস দ্যান 4ac হয়ে গেল। এখানে যে অপশানটা আছে আমরা ওটার সঙ্গে অপশান 1টা ম্যাচ করছি, ঠিক আছে। তাহলে এই অ্যান্সারটা আমরা ইজিলি ফাইন্ড করতে পারলাম যে এই জিনিসটা কিন্তু জানতে হবে, হ্যাঁ নাহলে কিন্তু হবে না। নেক্সট, এখানে রেঞ্জ অফ দ্য ফাংশন বলেছে বার করতে। রেঞ্জ অফ দ্য ফাংশন আমরা আমি আগের ভিডিওতে মানে যখন থিওরি অফ ফাংশন পড়িয়েছি তখন এই জিনিসটা আলোচনা করেছি যে উপরে একটা ফাংশন আর নিচে একটা ফাংশন যখন থাকবে তখন আমরা কীভাবে এর রেঞ্জ বার করবো, এর রেঞ্জ বার করবো দিয়ে আমরা সাপোজ এর রেঞ্জ d1 আর রেঞ্জ d2, তাহলে এদের ইন্টারসেকশন করবো d1 ইন্টারসেকশন d2 করে যেটা পাবো সেটাই হয়ে যাবে এই ফাংশনের রেঞ্জ। আর কি বলেছিলাম যে ডিনোমিনেটরে যে পার্টটা থাকবে তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখানে দেখবো এক্সের কোন ভ্যালুগুলোর জন্য এই নিচেটা 0 হয়ে যায় সেই পয়েন্ট দুটো বাদ দেবো। তাহলে এখান থেকে সলিউশন করলে সিধা আচার্য লাগাচ্ছি, তাহলে -2 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 4 মাইনাস 4ac 3 তাহলে 12 মানে প্লাস 12 বাই 2, তাহলে -2 প্লাস মাইনাস 16 তার বর্গমূল করলে 4 হচ্ছে বাই 2, তাহলে 2 দিয়ে ওপর নিচে কমন নিলে 2 কমন নিলে -1 প্লাস -2 বাই 2, এখানে 2 ক্যান্সেল হয়েছে, তাহলে কি আসছে -1 প্লাস -2, তাহলে এই ভ্যালুগুলো কী হচ্ছে একবার -1 প্লাস 2 নিলে কী আসছে 1, হ্যাঁ আর একবার আমি নিচ্ছি -1 -2 ইকুয়াল টু -3, তাহলে এই দুটো পয়েন্ট আমাদের ডোমেনে থাকবে না, ঠিক আছে। তাহলে ডোমেনে এই পয়েন্ট দুটো আমাদের নেওয়া যাবে না। এবার এখানে বলেছে কি রেঞ্জ বলে যাবে ফাংশন, ঠিক আছে। রেঞ্জ বার করা মানে কি এই পয়েন্ট দুটো বাদ দিয়ে যে ভ্যালুগুলো আমরা পাবো এফএক্সে সেই ভ্যালুগুলো আমাদের বার করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা সলিউশনটা সম্ভবত করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি পরে আছে। এই যে ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন এফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 আর এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, তাহলে আমরা ওখানে আগে দেখালাম যে এক্সের যে ভ্যালু দুটো বেরোলো একটা 1 বেরিয়েছিল আর একটা মানে মাইনাস সম্ভবত -2 এরকম বেরিয়েছিল। তাহলে এখানে এটাকে আগে সাজিয়ে নিলাম, তাহলে এটাকে ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। এবার এই ভ্যালুটার জন্য এটাকে ফ্যাক্টর করার জন্য এটা হয়েছে। এবার এফ এক্স ইকুয়াল কি এক্স মাইনাস 4 বাই এক্স প্লাস 3 হয়েছে। এবার এক্স ইকুয়াল যদি 1 পুট করি তাহলে এই ভ্যালুটার জন্য এক্স ইকুয়াল টু 1 তো এখানে ডোমেনে থাকবে না, তাহলে ডোমেনে থাকবে না যেহেতু তাহলে এক্স ইকুয়াল টু 1 এর জন্য যে এটা রেঞ্জ হবে সেটাও থাকবে না রেঞ্জে, বুঝতে পারলাম যে এক্স নট ইকুয়াল টু 1 মানে এক্স ইকুয়াল যদি আমরা 1 পুট করে দিই তাহলে তো এটা ডোমেনের পয়েন্ট হচ্ছে না, কারণ ওই পয়েন্টটা তো ফাংশনটা ডিফাইন হচ্ছে না। এবার এর করসপন্ডিং মানে তাহলে এক্স ইকুয়াল যদি 1 পুট করি তাহলে এর যে রেঞ্জ হবে সেই পয়েন্টটাও কিন্তু রেঞ্জে থাকবে না, তাহলে সেই জন্য এখানে এক্স ইকুয়াল টু 1টা পুট দেন, তাহলে 1 - 4 বাই 1 + 3 ইকুয়াল -3/4, তাহলে আমাদের রেঞ্জটা কী হবে ওপরটার জন্য কোনো সমস্যা নেই, সমস্ত রিয়েল ভ্যালু হবে, কিন্তু এই যে পয়েন্ট দুটোতে মানে এক্স নট ইকুয়াল টু 1 এর জন্য ডোমেন হচ্ছে না, ডিফাইন হচ্ছে না, তাহলে ওই পয়েন্টটা তো বাদ যাবে। ওর করসপন্ডিং যে আমাদের রেঞ্জে যে ভ্যালুটা আছে সেটাও বাদ দিতে হবে। তাহলে আলটিমেট আমরা এই রিয়েল নাম্বার থেকে এই দুটো পয়েন্ট বাদ দেবো 1 আর -3/4, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু অনেকে ভুল করে ফেলবে, এক্স নট ইকুয়াল টু 1টা চেক করবে না দিয়ে আর -1 করে দিয়ে চলে আসবে, কিন্তু না এটা এই মাইনাস যে পয়েন্টে ডিফাইন হয় না ডোমেনটা সেই পয়েন্টের করসপন্ডিং আমাদের কোডোমেনের যে ভ্যালুটা আছে সেটাকে আমাদের রেঞ্জ থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। এটা রেঞ্জের ক্ষেত্রে কিন্তু খুবই ভাইটাল, যদি রেঞ্জ না বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু রেঞ্জ যেহেতু বার করতে বলেছে, রেঞ্জ মানে কিন্তু আমার কোথাকার এলিমেন্ট কোডোমেনের এলিমেন্ট, হ্যাঁ এখানে ডোমেন এক্স নট ইকুয়াল টু 1, তাহলে এর ডোমেনে নট ইকুয়াল টু 1 হওয়ার জন্য যদি 1 হতো তাহলে রেঞ্জে তো একটা পয়েন্ট আমরা পেতাম এই কোডোমেন সেটে এক্স ইকুয়াল টু 1 এর জন্য এখানে তো একটা পয়েন্ট পাবো, তাহলে এই পয়েন্টে যেহেতু ধরছেন এর করসপন্ডিং একটা পয়েন্ট আছে, তাহলে সেই পয়েন্টটাকে আমাদের বাদ দিতে হবে রেঞ্জ সেট থেকে। রেঞ্জ সেট মানে কোডোমেনের সেটটাকে, ঠিক আছে। রেঞ্জ সেট মানে হচ্ছে কোডোমেনের একটা সাবসেট, তাহলে আমরা এখানে -3/4 এলিমেন্টটা বাদ দিতে হবে রেঞ্জ সেট থেকে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য আমি দিয়েছি, হ্যাঁ। নেক্সট আর কি আছে, এই কোশ্চেনটা একটু আলোচনা করে দিই। এই কোশ্চেনটা এসএলএসটি 2016-তে এসেছিলো, ফার্স্ট এসএলএসটি। কোশ্চেনটা মেন বিষয়বস্তু হচ্ছে যে এটা
এইটা কিন্তু বার করতে হবে, এই ক্যালকুলেশনটা একটু করতে হবে। তাহলে এ স্কোয়ার সমান আমি লিখে রেখে দিয়েছি, কারণ এটা দেখাতে একটু তাড়াতাড়ি সুবিধা, মানে মাল্টিপ্লিকেশনগুলো একটু টাইম লাগে করতে। কীরকম হয়, এটার সঙ্গে এইভাবে রো বাই কলম এইভাবে মাল্টিপ্লিকেশনগুলো হয়। তাহলে এই এ স্কোয়ার সমান আমরা বার করে নিলাম, এইটা হলো। তাহলে এইটা সমান আবার কি বি ম্যাট্রিক্সটা বলা আছে। তাহলে এবার এই ক্যালকুলেশনটা, এই যে স্কোয়ার সমান বি ম্যাট্রিক্সটা এখানে বলে দিয়েছে, আর এই ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে এ স্কোয়ার সমান পেয়েছি কোনটা, এইটা, সরি আমি এটা বলে ফেললাম। তাহলে এ স্কোয়ার সমান এটা পেয়েছি, ডান দিকে বি আছে। তাহলে এইটার সঙ্গে দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এ স্কোয়ার সমান বি, তাহলে দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয়, তাহলে তাদের করসপন্ডিং যে এলিমেন্টগুলো হবে তারা ইকুয়াল হবে। হ্যাঁ, তাহলে এই আলফা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, যে 1, আর আলফা প্লাস 1 এখানে একটা পাচ্ছি, আলফা প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে আলফা ইকুয়াল টু কত, 5 মাইনাস 1 দিস ইকুয়াল টু 4। আর এখান থেকে কি বলছি, আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আলফার ভ্যালু কি হবে, প্লাস 1 মাইনাস 1, আবার এখান থেকে কি পাচ্ছি 4। তাহলে তিনটে ভ্যালু চলে এলো। এইবার এখানে অপশানগুলো যেগুলো 1 আছে, মাইনাস 1 আছে, 4 আছে, ডাজ নট এক্সিস্ট আছে, তাহলে সব অপশানগুলো কিন্তু ঠিকঠাক ম্যাচ করছে না। আরেকটা কথা এখানে বলি, এই ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউ খুব দেয়, ঠিক আছে। তাহলে সব অপশানগুলো এখানে এ 1 মাইনাস এখানে 4টাও আছে। এবার দেখতে হবে যে আমাদের কোনো একটা ভ্যালু, এই ম্যাট্রিক্সে যদি পুট করি, হ্যাঁ আমি মুছে দিচ্ছি, এইখানে এই যে এই জায়গাটা এটা তো, তাহলে আলফার ভ্যালু আমাদের তিনটে বেরিয়েছিল, কি কি, আলফা ইকুয়াল টু 1, আলফা ইকুয়াল টু মাইনাস 1, আর আলফা ইকুয়াল টু 4। তাহলে কোনো একটা ভ্যালু যদি এখানে পুট করি, তাহলে 1 পুট করলে 1 স্কোয়ার ম্যাচ করছে, আর 1 প্লাস 1 2, তাহলে এর করসপন্ডিং এর ম্যাচ করছে, করছে না। 4 পুট করলে ম্যাচ করছে, কিন্তু এই মাইনাস আলফার এই দুটো ভ্যালু মানে 1 আর মাইনাস 1 পুট করলে কিন্তু দুটো এই ম্যাট্রিক্স ইকুয়াল হচ্ছে না। সেই জন্য এখানে যে অপশান আছে, সেই অপশান ডিটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট হবে, ঠিক আছে। কারণ এটা করসপন্ডিং এলিমেন্ট দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে তাদের করসপন্ডিং মানে সেম হতে হবে, নাহলে কিন্তু সেগুলো ইকুয়াল ম্যাট্রিক্স বলা যায় না, ঠিক আছে। নেক্সট আর কিছু সেরকম কোশ্চেন ইম্পর্টেন্ট আছে পরের ভিডিওতে হবে, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, আমি আজকে আলোচনা করছি না, নেক্সট ভিডিওতে এগুলো আলোচনা করে দেবো, এবং কিছু শর্ট ট্রিক্স নিয়ে আবার ভিডিওতে আমি